Hello, Assalamualaikum. Mr. Then share করবো how to create a candlestick stock chart open high low close in MS PowerPoint বাংলা। অর্থাৎ তখন শেয়ার করবো কিভাবে আমরা MS PowerPoint এর মধ্যে একটা candlestick stock chart তৈরি করতে পারি। তো কাজটা করার ক্ষেত্রে আমি এটা মিনিমাইজ করি। মিনিমাইজ করার পরে বিষয়টা আমরা যে করবো সেই ক্ষেত্রে আমার এখানে একটা ডাটা তৈরি করা আছে, তো এটা দিয়ে বিষয়টা আমি তোমাদের দেখাবো। তো এখন আমি যদি আমাদের এখান থেকে আমরা ডাবল ক্লিক করি, ডাবল ক্লিক করলে কিন্তু আমরা এখন বিষয়টা ওপেন হচ্ছে, ওপেন হয়ে গেল। তো এটা আমাদের কিসের ডাটা? আমাদের এখানে একটা সুগারের প্রাইস ওপেন হাই লো ক্লোজ হিসেবে একটা ডাটা আমরা তৈরি করছি। এখন আমরা আমাদের এখান থেকে আমরা এই যে ডেট, এখান থেকে এই এভাবে আমাদের ডেট গুলো দেওয়া আছে। আমি তোমাদের বিষয়টা একটু দেখাইলে তোমরা বুঝতে পারবে। দেখো যে বিষয়টা করবো, আমার তো এটা সিলেক্ট করা নাই, তাই আমি এই যে এভাবে টান দিয়ে সিলেক্ট করে নিতে হবে। যখন আমি আমাদের যখন এই যে এভাবে টান দিব, টান দিয়ে সিলেক্ট করার পর আমি এখন আমাদের কন্ট্রোল সি দিয়ে এটা কপি করবো। কপি করার পর আমরা বাইরে কাজটা রাখবো, রাখার পর আমি যে আমাদের কাজটা করবো সেই ক্ষেত্রে আমরা উইন্ডো থেকে নিউ স্লাইড এসে আমি চেলে এই যে এরকম একটা আমাদের নতুন স্লাইড নিয়ে এই যে এরকম লেআউটে স্লাইড নেওয়ার পর ইনসার্ট স্লাইড থেকে যে স্টক থেকেও কাজটা করতে পারি। তাছাড়াও আমি যদি এই যে এখান থেকে আমরা কি করে এটা ডিলিট করে এরকম একটা ব্ল্যাঙ্ক স্লাইড নেই, নেওয়ার পর আমরা এই যে এখান থেকে আমরা আমাদের কি করব, এই যে আমরা এই চার্টে আসবো। আমাদের প্রথমে এখানে ক্লিক করে নিতে হবে, পর আমরা চার্টে আসবো। এখন এই যে স্টকে এসে আমরা কাজটা করব। এখন আমরা যে চার্টটা আমরা করতেছি, এখন আমাদের দেখতে হবে যে আমরা আমাদের যে ডাটাগুলো নিয়েছি কোন চার্টটার সাথে ডাটাটা মিলে। তা আমরা করতেছি কি সুগার প্রাইসের ওপেন হাই লো ক্লোজ, কিন্তু এখানে কিন্তু যে চারটা আমরা সিলেক্ট করা আছে এটা কিন্তু হাই লো ক্লোজ ওপেন নাই। এখন আমি আবার যদি আমরা এর পরের চারটা যে এটা আবার নিচ্ছি ওপেন হাই লো ক্লোজ, এর পরটা আমি একটু যাই এটা ভলিউম হাই লো ক্লোজ, এটাও মিলে নাই। এটা আমাদের এটা ঠিক আছে ওপেন হাই লো ক্লোজ, কিন্তু এটা একটু অতিরিক্ত হয়ে যায় ভলিউম টলিউম মিলা। তাই আমাদের এই যে এটাই আমাদের ইয়ের জন্য যথেষ্ট, এই আমাদের যে ডাটা আছে এটার সাথে এটা ম্যাচিং হয়। এখন আমি যে এখানে এটা সিলেক্ট করে আমি ওকে দেই, দিলে কিন্তু আমরা আমাদের এই চার্টটা কিন্তু চলে আসলো। আসলে কিন্তু এখানে আমাদের এই কিছু ডাটা দিয়ে কিন্তু এই চার্টটা এই তৈরি হয়ে গেছে। ডিফল্ট আমাদের এই পাওয়ার পয়েন্টে কিছু ডাটা দিয়ে এই চার্টটা তৈরি হয়ে গেছে, কিন্তু আমি তো আমার নিজের ডাটা দিয়ে তৈরি করব। সেই ক্ষেত্রে যে ডাটাগুলো আছে আমরা এই যে এখান থেকে ধরে সিলেক্ট করব। আমি এখান থেকে সিলেক্ট করে ধরে পর আমরা আমাদের যদি এখন ডিলিট পেজ করি ডিলিট হয়ে গেল। এখন আমরা এই যে এখানে কাজটা রাখবো, রাখার পর আমি কন্ট্রোল বি দিলে বিষয়টা কিন্তু আমাদের পেস্ট হয়ে গেল। তাই এটা আমাদের কিভাবে পেস্ট হয়েছে আমি এটা ধরো ডিলিট করে আবার একটু পেস্ট করি। আমি যেখানে আমাদের ক্লিক করি, তো এখন আমরা আমাদের যেদিকে ভালোভাবে কাজটা রেখে আমি যদি এখন কন্ট্রোল বি দিই তার বিষয়টা কিন্তু পেস্ট হয়ে গেল। তখন মনে আমাদের সুন্দর করে পেস্ট করা হয়নি। তো এখন এই যে এভাবে যখন এটা আসলো, আসার পর আমরা এখান থেকে যাই হোক এখন আমরা এটা সাইজ করে এভাবে রাখবো। রাখার পর আমরা যে বিষয়টা করব সেই ক্ষেত্রে এখন কিন্তু এই যে ডাটা আছে এটা কিন্তু এখন এই পুরো ডাটাটা কিন্তু এই যে এই ট্যাগের মধ্যে আসে নাই। কেন আসে নাই? কারণ রেঞ্জ কিন্তু শুধু এতটুকু থেকে এতটুকু অবধি দেওয়া আছে। আমি যদি এই যে এভাবে টান দিয়ে রেঞ্জটা বাড়িয়ে দিই তাহলে সম্পূর্ণ ডাটাগুলো আমাদের এই যে এখানে আসবে। এটা হচ্ছে এই বিষয়টা। পর আমাদের যে এভাবে যখন আসলো ডাটাটা, আসার পরে এই যে আমি ধরো এখানে কিন্তু চলে আসলো বিষয়টা। ব্যাস আসার পরে এখন আমরা ধরো একটু চারটাকে সুন্দর করে আমরা এটা ধরো একটা ক্লোজ করে চারটাকে আমরা সুন্দর করে নিজের মতো রাখবো। এখন ধরো এই চারটাকে আমরা একটু এদিকে এভাবে রাখবো। আমি একটু নিজেদের মতো গোছায় যেভাবে রাখা যায় এটা ধরো এই যে এটার সাথে লেগে গেছে। আমি যদি এটা একটু এভাবে দেই দিলে কিন্তু এদের এখানে চলে আসলো। আমি ধর এটা একটু লম্বা করি, ব্যাস দিলে এখানে কিন্তু একটা চার্ট তৈরি হয়ে গেল। ব্যাস এখন আমরা আমাদের যখন চার্টটা তৈরি হইলো, এখন আমরা আমাদের যে চার্টের ডাটাগুলা এটা আমরা বোঝার জন্য কিন্তু আমরা মাউস পয়েন্টার রাইখা বুঝতে পারি বা এই যে দাগ বরাবর বুঝতে পারি। কিন্তু এভাবে যদি আমরা না দেখি একটু সহজভাবে বুঝতে চাই সেই ক্ষেত্রে আমি যদি এই যে এই চার্ট এলিমেন্টস আইসা এই ডাটা লেবেল স্টিকমা দেই তাহলে কিন্তু চলে আসলো। এখন আমি যদি এটা আমরা আমাদের আবার করে দিই, দেওয়ার পরে এখন আমরা কি করব, ধরো আমাদের এই যে এক জুল ওয়ান জুল যেটা দেওয়া আছে এই যে আমরা এখান থেকে এক জুলাই, তো এটা আমি যদি এই যে এখান থেকে আমরা এই এটার বরাবর এই যে এখানে আসি এই যে এটা এই প্রথম জুলে, এখন আমরা আমাদের এই যে এক জুল এটা কিন্তু আমরা আমাদের এই যে হাই প্রাইস লো প্রাইস এগুলো বোঝার জন্য কি করব। তো আমাদের যে আমরা এখান থেকে এই যে আমরা বিষয়টা বুঝবো। তো এখন আমরা আমাদের কিন্তু এই যে আমাদের যেই প্রথম জুল আছে এই যে এখান থেকে ওয়ান জুল মানে 1 জুলাই যেটা বলে, তো এখন আমরা সেটার আমাদের ক্লোজ প্রাইস কোনটা, এই যে আমাদের 1 জুলের ক্লোজ প্রাইস কত দেওয়া আছে আমাদের এই 45, এই যে আমাদের 45 এটা কিন্তু এই যে এখানে দেওয়া আছে, এটা কিন্তু আমরা আমাদের কি প্রাইস এটা ক্লোজ প্রাইস। পরে আমাদের লো প্রাইস কত এই 1 জুলের 40, তো এই যে আমাদের লো প্রাইস কিন্তু এই যে এটা 40। আর আমাদের হাই প্রাইস কত আমাদের 50, এই যে আমাদের এখান থেকে সবার উপরে 50 এই 50 ব্র্যাকেট বরাবর। আর আমাদের ওপেন আমাদের এটা কি ওপেন
এখন ওপেনিং যেই প্রাইসটা, এটা আমাদের এটা হচ্ছে ক্লোজিং আর এটা হচ্ছে ওপেনিং। শুরুর প্রাইসটা কত? ওপেনিং প্রাইসটা এখানে 47 দেওয়া আছে, এই যে 47, এটা হচ্ছে ওপেনিং প্রাইস। এভাবে আমরা বাকিগুলো দেখতে পারি। তাছাড়া আমি যদি একটু এদিকে আসি, তো এখন আমরা আমাদের এখানে আসলে এই যেমন আমাদের এই যে দেওয়া আছে কি, আমরা যদি এই যে ডাটা লেভেলসে আসি, আসলে আমাদের এই যে দেওয়া আছে ডাটা ক্যাল আউট, এখানে এসে আমি চাইলে ডাটা ক্যাল আউটগুলা, এই যে ডাটা ক্যাল আউট দ্বারা কিন্তু এভাবে আমরা বুঝতে পারি। এটা তোমরা দেখলেই বুঝতে পারবো আমাদের ডাটা লেভেলসের বিষয়। তো এখন আমরা কিন্তু আমাদের তোমাদের চারটা আমরা যদি ভালো করে বুঝতে পারি তাহলে আমরা সব কিছুগুলো করতে পারবো। আমি তোমাদের চারটা ভালো করে বুঝলাম। মানে হচ্ছে আমরা আমাদের এখানে যে 1 জুন 2 জুন, আমাদের 1 জুলাই 2 জুলাই, তো এই যে তারিখগুলো আছে, তারিখগুলো এই সুগারের প্রাইস ওপেন হাই লো ক্লোজ আমাদের কত কোনটা, তো সেই বিষয়গুলো আমরা একটু দেখলে বুঝতে পারবো। তো এখন আমাদের এটা হচ্ছে আর কি, ওপেন মানে হচ্ছে ওপেনিং প্রাইস এই সুগারের, আর হাই হচ্ছে যে হাই প্রাইস, লো প্রাইস আর ক্লোজিং প্রাইস। শুরুর ওপেনিং প্রাইস হচ্ছে আমাদের শুরুর প্রাইস, আর ক্লোজিং প্রাইস হচ্ছে আমাদের শেষের প্রাইস। আর হাইড্রো এগুলো একটু দেখলে বুঝতে পারবো। এগুলো আমরা দেখলাম। এখন আমরা আমাদের এই চার্ট এলিমেন্টস এর বিষয়টা দেখবো। তো এখানে আসলে আমার চার্ট এলিমেন্টস কি এক্সেস টিক মুভ দিয়ে চলে গেল, টিক মার দিলে চলে আসলো, তাছাড়া এখান থেকে করতে পারি। এখন আমরা আমাদের এটা দেখলাম, পরে এক্সেস চার্টে টিক মার দিলে চলে আসলো, টিক মুভ দিলে চলে গেল। তাছাড়া এই যে এখান থেকে আমরা করতে পারি। এখন চার্ট টাইটেল, চার্ট টাইটেল কি, চার্ট টাইটেল টিক মার দিলে চলে যাবে, টিক মার দিলে চলে আসবে। তাছাড়া আমি যদি চার্ট টাইটেলের মধ্যে একটু কিছু লিখতে চাই, তাহলে চার্ট টাইটেলের মধ্যে আমি যদি এখান থেকে লিখি কি, আমরা আমাদের সুগার সুগার প্রাইস, পর আমি তাহলে এই যে স্পেস দিয়ে একটু ফার্স্ট ব্রেকেট দিয়ে লিখবো কি আমাদের ওপেন ওপেন, পর আমরা এরকম দিয়ে আমাদের ওপেন হাই লো ক্লোজ করছি। এটা আমরা ওপেন, আমরা দেখি বানান ঠিক আছে, ওপেন হাই লো ক্লোজ। ব্যাস, এবার আমি একটু লিখলে বুঝতে পারবো বিষয়টা। পরে আমরা এই যে লাল ব্রেকেট দিলে এই কিন্তু আমরা আমাদের চার্ট টাইটেল লিখে ফেললাম। লেখার পরে এভাবে চার্ট টাইটেল তোমরা যেই ধরনের চার্ট তৈরি করবে সেই ধরনের এখান থেকে একটা চার্ট টাইটেল দিতে পারো। তো এখন আমাদের চার্ট টাইটেল আমি জানি, টিকমার দিলে আমাদের আসে আর টিকমা উঠে চলে যায়। তাছাড়া এখানে আসলে আমরা বিভিন্ন অপশন দেওয়া আছে, আমরা দেখতে পারি। এখন আমাদের মোর অপশন থেকে কিন্তু আমরা এই চার্ট টাইটেলটা ফরম্যাটিং করতে পারি। তাছাড়াও আমি যদি এখান থেকে ছাড়াও আমি যদি চার্ট টাইটেলের উপর ডাবল ক্লিক করে এই যে অপশনটা সেম অপশনে চলে আসলো, তারপরে এক চার্ট এলিমেন্টস থেকে চার্ট টাইটেল থেকে এই যে মোর টাইটেল অপশন থেকেও কাজটা করতে পারি। তাছাড়া আমাদের চার্ট টাইটেল থেকে আমরা যে কোনো জিনিস সিলেক্ট করা, আমি যদি ফরম্যাটে আসা ফরম্যাট সিলেকশন আছে এখান থেকে আমি ফরম্যাট করতে পারি। একভাবে করলেই হচ্ছে। আমি ধরো এখন এখানে কি ফরম্যাট করব করতে পারি, আমি যদি সলিড ফিল দিতে নো ফিল দিলে ফিল থাকবে না। এখন আমি ধরো প্যাটার্ন ফিল দিব, প্যাটার্ন ফিল এখন আমরা কি কালারের প্যাটার্ন ফিল দিব, আমি যদি ইয়েলো কালার দিই এরকম কালারের প্যাটার্ন ফিল চলে আসলো। এখন এটা কিন্তু এইভাবে আসছে যে আমি মাউস পয়েন্টার রাখলে যেটা ক্লিক করব সেটা কিন্তু চলে আসবে, যেটা ক্লিক করি এরকম প্যাটার্ন ফিল চলে আসবে। এগুলো আমি নিজেদের মতো দিতে পারি। পর আমরা এটা যখন দেখলাম, এটা দেখার পরে এভাবে আমি আরো ফরম্যাটিং করতে পারি। ক্লোজ করলে ক্লোজ হয়ে গেল, এটা আমি দেখলাম কি কাজ করে। তো এখন আমরা আমাদের এটা দেখার পরে এখন আমরা আমাদের চার্ট টাইটেলের পর আমরা আবার একটু এদিকে আসি, দেখি এখন কি আছে। পরে আছে ডাটা লেভেলস, এটা আমি দেখছি ডাটা লেভেলস এর বিষয়টা কি। তাছাড়া যেখান থেকে করতে পারি আর মব ডাটা লেভেলস ফরম্যাটিং করতে পারি। পরে বলছে ডাটা টেবিল, ঠিক মধ্যে ধরো ডাটা টেবিল চলে আসছে, ঠিক মধ্যে চলে গেল। পরে আমরা এখান থেকেও বিষয়গুলো করতে পারি। পরে ইরোর বাস ঠিক মধ্যে চলে আসবে, ঠিক মধ্যে চলে যাবে। তাছাড়া যে এখান থেকে করতে পারি এগুলো ইরোর বাসের অনেক বিষয় আছে। রিডলাইন্স টিকমার্ক দিলে চলে গেল, টিকমার্ক দিলে চলে আসলো। তাছাড়া এখানে আসলে রিডলাইন্স যেগুলো দিতে চাই আমরা, যেগুলো আমরা কিরকম রাখবো এদের এগুলো কিন্তু আমরা নিজেদের মতো গ্রিডলাইন্স দিতে পারি। আবার টিকমার্ক উঠিয়ে দিব যেগুলো সেগুলো চলে যাবে। ব্যাস, এটা আমি দেখলাম। পর আমরা মোর অপশন থেকে গ্রিডলাইন্স ফরম্যাটিং করতে পারি, বা যে অপশনগুলো দেখালাম সেই অপশনগুলো থেকে আমি চাইলে গ্রিডলাইন্স কি করতে পারি ফরম্যাটিং করতে পারি। এখন আমি চাইলে কালার দিতে পারি, কি কালার দিব, যে মোর কালার থেকে এখান থেকে আমরা এই যোগকে দিলে কালার চলে আসলো। আসলে এখন ট্রান্সপারেন্সি দিতে চাইলে ট্রান্সপারেন্সি ধরো কতটুকু লাগবে কমাতে বাড়াতে চাইলে ট্রান্সপারেন্সি আমরা কিন্তু কমাতে বাড়াতে পারি। ট্রান্সপারেন্সি আমি কমাবো না বাড়াবো না। তখন আমি যদি এখান থেকে আবার এই উইথ বাড়াইতে চাইলে উইথ বাড়াইতে পারি। পরে বলছে আমরা আমাদের এই যে উইথটা দিলাম এটা আমার কম্পাউন্ড টাইপ কি থাকবে,
এগুলো তোমার নিজের মতো সেট করে দিতে পারো, কিন্তু আমি এটা সেট করবো না। পরে আমাদের এই যে এখান থেকে এর উপর ড্যাশ দিতে চাইলে আমি চাইলে যেরকম ড্যাশ ড্যাশ দিতে পারি। পরে আমাদের বলছে ড্যাশ ড্যাশের পরে বলছে কি, এই যে এখান থেকে আমাদের ড্যাশ টাইপের পর বলছে এই এখান থেকে ক্যাপ টাইপ কিরকম রাখবো। ক্যাপ টাইপ আমরা যদি রাউন্ড রাখতে চাই রাউন্ড রাখতে পারি। পরে আমি যদি ক্যাপ টাইপ রাউন্ডের পরিবর্তে স্কোয়ার রাখতে চাই স্কোয়ারও রাখতে পারি। এগুলো না আমাদের নিজেদের ইচ্ছা। পরে জয়েন্ট টাইপটা কিরকম থাকবে, বিবেল দিলে বিবেল থাকবে, কিরকম রাখতে চাই রাখতে পারি। পরে বলছে বিগিনার্স টাইপ কিরকম থাকবে। আমি ধরো এই বিগিনার্স টাইপটা মানে এরকম রাখবো, তো দিলে কিন্তু এরকম চলে আসলো। পর আমাদের এরো বিগিনিং কতটুকু থাকবে আরো সেম এখানেও আমরা এই যে কতটুকু কিরকম থাকবে এগুলো আমি নিজেদের মতো দিতে পারি। ব্যাস দেওয়ার পর এখন আমি যদি আমরা আমাদের যেটা ক্লোজ করি, ব্যাস হয়ে গেল গ্রিড লাইন্স এর বিষয়। এটার পরে আমাদের এখান থেকে আমরা যদি আবার এখানে আসি, পরে আমাদের বলছি কি এখান থেকে আমরা গ্রিড লাইন্স এর পর লিজেন্ড টিকমো দিকে চলে গেল, টিকমো দিকে চলে আসলো। এটা হচ্ছে লিজেন্ড আমরা কোন জায়গায় রাখবো, আমি যদি বোটমে রাখতে চাই বোটমে রাখতে পারি লিজেন্ড। আমি যদি এই টপে রাখতে চাই তাহলে টপে দিলে এই লিজেন্ডের টপ থাকবে। এগুলো আমি লিজেন্ডের বিষয়গুলো করতে পারি। লিজেন্ড এই যে এখান থেকে এটা একটু দেখলে বুঝতে পারবো, এই ধর বোটম দিলে এখানে চলে আসলো। এগুলো আমি দিতে পারি। তো টেন লাইন কি কাজ করে, আমি যদি টেন লাইন ঠিক মধ্যে টেন লাইন এখান থেকে সেট করতে পারি। পরে আমাদের আপ অ্যারো বার্স টিকমো চলে গেল, টিকমো দিলে চলে আসলো। তাছাড়া এখানে করতে পারি। পরে আমরা মোর অপশন চাইসা এগুলো চাইলে আমরা বিভিন্ন ফরম্যাটিং করতে পারি। কালার কিরকম থাকবে, কোনটার কালার কিরকম থাকবে দিলে কিন্তু এই কালার চলে আসলো। এটা আমি চাইলে এগুলো আমরা দিতে পারি। পরে আমরা আমাদের এই যে এখান থেকে আমরা হোয়াইট কালার সিলেক্ট এটাই আমরা রাখলাম বা আমরা রান্না করে আগের মতো নিয়ে আসতে পারি। এখন আমি যদি এই যে এগুলো সিলেক্ট করা থাকা অবস্থায় আমি যদি এই যে আমরা এই যে এখন কিন্তু এই যে হোয়াইট কালার গুলো সিলেক্ট করা আছে, এখন এগুলোর ফিল আমরা কিরকম রাখবো রাখতে পারি। পরে আমি যদি আবার এই যে এগুলো সিলেক্ট করি, এগুলো সিলেক্ট করলে আবার এই যে এগুলো দেখাবে, এগুলো আমরা কিরকম রাখবো এদের এগুলো কিন্তু রাখতে পারি। এদের আমাদের এখান থেকে আমরা কিরকম রাখবো এই যে লাইনের বিষয়গুলো করতে পারি। পরে এটা একটু দেখলে বুঝতে পারবো আমরা কোনটা কি কাজ করে। পরে আমরা এই যে এই বিষয়গুলো আমরা যদি এই যে এখানে আসতে যে বিষয়গুলো আমরা আমাদের এখান থেকে দেখলাম সেম সেটা আমি যদি ডিজাইনে আসি এই যে এখান থেকে কিন্তু দেখতে পারি। জাস্ট এখানে একটু তাড়াতাড়ি হয়, এখানে একটু সময় লাগে। পরে আমাদের কুইক লেআউট কিরকম রাখতে পারি। পরে আমাদের এখান থেকে আমরা চেঞ্জ কালার চেঞ্জ করতে চাইলে এদের কালার চেঞ্জ করতে পারি, দিলে কালার চেঞ্জ হয়ে যাবে। কালার চেঞ্জ হওয়ার সাথে সাথে কিন্তু আমরা স্টাইল গুলো চেঞ্জ হয়ে যায়। স্টাইল আমরা কিরকম রাখবো এদের মাউস পয়েন্টার দিলে কিন্তু এদের দেখাচ্ছে স্টাইল কিরকম থাকবে। তো এটা একটু বেশি সুন্দর লাগছে আমার কাছে, আমি তো এটাই দেখলাম। দেখার পরে আমরা আমাদের এটার পর সিলেক্ট ডাটা এসে সিলেক্ট ডাটার বিভিন্ন বিষয় করতে পারি। তো এখানে আসলে আমরা সিলেক্ট ডাটা আমি যদি কোনো কিছু অ্যাড করতে পারি, অ্যাড করার পর এডিট করতে চাইলে এডিট করতে পারি। পরে আমাদের বলছে যে আমরা কোনো কিছু যদি রিমুভ করতে রিমুভ দিলে রিমুভ হয়ে যায়, আমি রিমুভ করবো না। এখন আমরা চাইলে যেগুলো আমরা চাইলে এডিট করতে পারি, একটু দেখলে বুঝতে পারবো কোনটা কি কাজ করে। পরে আমি যদি এখন ক্লোজ করি, ক্লোজ হয়ে গেল। এগুলো আমি চাইলে নিজেদের মতো দেখতে পারি। দেখার পরে এডিট ডাটা আমরা যদি এই ডাটা এডিট করতে চাই, এডিট ডাটা এসে চাইলে আমরা ডাটা এডিট করতে পারি। এডিট ডাটা এসে আমরা এখন কি ডাটা এডিট করবো এখান থেকে এডিট করতে পারি। তাছাড়া আমি যদি এই যে এই এডিট এক্সেল থেকে আমরা এই যে এক্সেল থেকে 2013 থেকে এডিট করতে পারি। তো চেঞ্জ চারটা টাইপ যদি আমরা কোনো রকম চেঞ্জ করতে চাই ধরো চারটা টাইপ কিন্তু আমরা চেঞ্জ করতে পারি। আমি এরকম দিয়ে ওকে দিলে কিন্তু এই যে এরকম চারটায় পুরো চেঞ্জ হয়ে গেল। এখন আমরা আমাদের আগে যেটা ছিল ওটা দেওয়ার জন্য দিলে ওকে দেই আবার আগের মতো চলে আসলো। এটা আমি দেখলাম কি কাজ করে। দেখার পরে এরপর আমরা আমাদের কি করবো, এটার পর আমরা ধরো এই যে আমাদের চেঞ্জ কালার আর এই যে আমাদের চেঞ্জ স্টাইলের বিষয়টা এই যে আমি এখান থেকে করতে পারি, এখান থেকে আমরা চাইলে বিষয়গুলো কিন্তু করতে পারি। পরে এটার পরে আমরা বড় বলছি ফিল্টার আসা আমি ধরো ফিল্টার করতে চাইলে ফিল্টার করতে পারি। ধরো আমরা এই সিলেক্ট করা আসা তোমাদের এই যে শুধু এই দুইটা রাখবো আর ক্যাটাগরি সবগুলো উঠিয়ে দিয়ে আমরা এই 1 3 পরে আমরা আমাদের ধরো এখান থেকে 5 7 আর আমি ধরো এখান থেকে 9 পর্যন্ত রাখবো। পরে আমি এখান থেকে অ্যাপ্লাই দিলে কিন্তু এই যে এগুলো আছে আর বাকিগুলো নেই। আবার আমি ধরো এই যে আমরা এরকম কয়েকটা রাখবো, এই কয়েকটা রাখবো অ্যাপ্লাই দিয়ে এই যে এই কয়েকটা কিন্তু বিষয়গুলো আছে। আবার আমি সিলেক্টটাও দেই, এখন ওকে দিই এখানে সবগুলো চলে আসলে এইভাবে আসছে। আমি আবার সিরিজ গুলো সবগুলো ঠিক মধ্যে অ্যাপ্লাই দিই সবগুলো চলে আসছে। এগুলো আমি দেখলাম কি কাজ করে। নেম সাইজ আমরা কিরকম রাখবো এগুলো দেখতে পারি, অ্যাপ্লাই দিলে অ্যাপ্লাই হয়ে যাবে। এখন আমরা আমাদের যখন এটা দেখলাম দেখার পর আমি যদি এখন আমাদের এখান থেকে আমরা আমাদের ফরম্যাটের বিষয়গুলো দেখতে চাই ডিজাইনের পরে, তখন ফরম্যাট কি কাজ করে আমরা যেটা সিলেক্ট করবো সেটা সিলেক্ট করে দেওয়ার পর আমার ফরম্যাটে আসলে আমরা কিন্তু ফরম্যাট করবো
করব এবং সেটা ফরম্যাট করার পরে আমরা আমাদের যদি এখান থেকে রাখতে চাই রিসিভ টু মেসেজটা দিয়ে থাকবে না, ওই শেপস নিয়ে এসে আমি চাইলে শেপস ফরম্যাটিং করতে পারি। তাছাড়া কিভাবে আমরা শেপস বা একটা পিকচার ফরম্যাট করতে হয় এরকম ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে, তুমি চাইলে দেখতে পারো। পরে সে মধ্যে শেপসের স্টাইল, এই চারটের স্টাইল কিরকম রাখবো আমি চাইলে স্টাইল এগুলো চেঞ্জ করতে পারি। পরে আমি যদি এরকম দিই এরকম থাকবে, এটা দিলে এরকম থাকবে, এগুলো আমি নিজেদের মতো রাখতে পারি। এগুলো হচ্ছে আমাদের এই বিষয়গুলা। পরে এটার পরে আমরা যদি আমরা আমাদের আমাদের শেপ ফিল আসতে চাই, শেপের ফিল কিন্তু দিব, শেপের ফিল দিতে পারি। তাছাড়া ইডোপাত দিয়েও দিতে পারি, ইডোপাত দিয়ে আমরা এখান থেকে কিরকম ইডোপাত দিয়ে দিব, এগুলো আমরা দিয়েছি, এবার দিলে এরকম ফিল চলে আসলো, আমরা বলে আবার আগের মতো চলে আসলো। এখন আমরা এগুলো ছাড়াও এই যে যদি পিকচার দিতে চাই, দেখেন এসে আমি যদি পিকচার দিতে চাই যেমন ওয়ার্ক অফলাইন থেকে চাইলে পিকচার দিতে পারি। এখন কিরকম পিকচার দিব, দিলে পিকচার চলে আসলো। পরেটার পর আমরা এখানে আসবো, আসার পর গ্রেডিয়েন্ট দিয়ে চাইলে গ্রেডিয়েন্ট দিতে পারি, টেক্সচার দিতে চাইলে আমি টেক্সচারও দিতে পারি। পর আমাদের শেপসের আউটলাইন কিরকম রাখবো, এদের শেপসের আউটলাইন চলে আসলো। আসার পর আমি আউটলাইনে এসে আউটলাইনে যদি উইথ বাড়াতে চাই উইথ বাড়াতে পারি। পর আমাদের আউটলাইনে ড্যাশ এসে এদের ড্যাশ দিতে চাইলে আউটলাইনে ড্যাশ ড্যাশ দিতে পারি। পর আমরা শেপ ইফেক্টটা এসে কিরকম পেস্ট রাখতে চাইলে এদের পেস্ট রাখতে পারি, দিলে কিন্তু এরকম চলে আসবে। আমি যদি যেরকম রাখতে চাই এরকম রাখতে চাইলে যে কিরকম রাখবো, এটা দিলে এভাবে থাকবে, এগুলো দিলে যে এটা দিলে যে এরকম ভাবে থাকবে, এগুলো আমি নিজেদের মতো পেস্ট রাখতে পারি। পরে বলছে আমরা শ্যাডো রাখতে চাইলে ধরো শ্যাডো দিতে চাইলে নিচ দিয়ে আমরা শ্যাডো দিতে পারি, এদের শ্যাডো চলে আসছে। পরে আমরা আমাদের এখান থেকে আবার এখানে আসলে গ্লো দিতে চাইলে গ্লো দিতে পারি। তাছাড়া যে গ্লো অপশন থেকে আমি নিজেদের মধ্যে কি গ্লো দিব এই যে দিতে পারি, দিলে এখন আমি যদি সাইজ বড় করতে চাই গ্লোর সাইজ বড় হয়ে গেল। এগুলো একটু দেখলে বুঝতে পারবো কি কাজ করে। পরে আবার আমি যদি এখানে আসলে আমাদের বলছে সফট ফিট দিতে পারি, ভিভো দিতে চাই ভিভো দিতে পারি। পরে আমরা আবার এখানে আসলে আমি যদি 3D রোটেশন করতে চাই এই বিষয়গুলো করতে পারি, এটা একটু দেখলে বুঝতে পারো। পরে ওয়াটার টিচার তোমরা যেগুলো কিরকম রাখতে চাও দেখতে পারো, পরে এগুলো একটু দেখলে বুঝতে পারবে। পরে আমাদের বলছে সাইজ, সাইজ এসে কি আমি যদি এই চারটার হাইট উইথ কমাইতে বাড়াইতে চাই এগুলো আমরা কমাইতে বাড়াইতে পারি, পেন্সিলের কাজটা করতে পারি। এবার আমরা খুব সহজে পাওয়ার পয়েন্টের মধ্যে একটা ক্যান্ডেলস্টিক স্টক চার্ট তৈরি করতে পারি। ফ্রেন্ডস আমার আজকের এই ভিডিও তোমাদের ভালো লেগে থাকে তোমার চ্যানেলটি সাবস্ক্রাইব লাইক করুন, সবার সাথে শেয়ার করবেন। হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আমার সাথে কথা বলছি শেয়ার করব হাউ টু মেক সারফেস চার্ট অবলিক গ্রাফ ইন পাওয়ার পয়েন্ট বাংলা। অর্থাৎ আজকে বলছি শেয়ার করব কি আমরা পাওয়ার পয়েন্টের মধ্যে সারফেস চার্ট অথবা গ্রাফ তৈরি করতে পারি। তো কাজটা করার জন্য ইনভেস্ট করার পরে কাজটা করার জন্য আমি এখানে কিছু ডাটা রেডি করে রাখছি। এখন এখানে আমি তার ডাউন ক্লিক করবো, ক্লিক করলে এখন আমাদের কিন্তু ডাটাগুলো চলে আসলো। এখন আমি এটা কন্ট্রোল সি দিয়ে কপি করে বাইরে কাজটা রাখবো। এখন আমি এরকম একটা যেরকম স্লাইড নিয়ে আমরা এখানে এসে চার্টে এসে এই যে আমাদের সারফেস চার্টের বিষয়টা এদিক থেকে করতে পারি। তাছাড়াও আমি যদি কি করি আমরা আমাদের এই বিষয়টা এই যে এরকম এটা ডিলিট করে আমি যদি এরকম একটা ব্ল্যাঙ্ক এখান থেকে স্লাইড নিয়ে আমি ইনসার্ট মেরে এসে এই চার্টে এসে আমি যদি এখন আমাদের কোথায় আসি এই যে আমাদের এই সারফেসে আসি, এখান থেকে আমি চাইলে কি করতে পারি আমাদের কি করতে পারি কাজটা করতে পারি। তো এখন এই সারফেসে আসার পর এরকম আসার পর আমি যদি এখন ওকে দিই, ওকে দিলে কিন্তু এরকম একটা বিষয় চলে আসলো, চার্ট চলে আসলো। এখন এগুলো কিন্তু এরকম একটা ডাটা দিয়ে কিন্তু চার্টটা তৈরি হয়ে গেছে। এখন আমি চাই যে আমাদের এরকম ডাটা দিয়ে আমি চারটা তৈরি করবো না, আমরা আমাদের নিজেদের মতো করবো। তোমার লেখাও দিতে পারো যে আমার ছবি করা আছে আমি সেটাই পেস্ট করে দিলাম, এটা ডিলিট করে দিলাম। ডিলিট করার পর আমি এই যে এখানে কাজটা এখন কিন্তু পেস্ট করি, পেস্ট করলে কিন্তু বিষয়টা চলে আসলো। এখন কিন্তু এটা এভাবে আসছে কেন, কারণ আমাদের কিন্তু রেঞ্জ এই যে এখান থেকে এতটুকু আমাদের সিলেক্ট করা ছিল তো এতটুকু ধরে নিছি। তো এখন আমি ধরো বিষয়টা করার ক্ষেত্রে ধরো এই যে এটা আমরা বড় করে নেই, বড় করলে কাজটা করতে সুবিধা হবে। এখন আমি যদি এই যে রেঞ্জটা এভাবে এটা ধর টান দিয়ে যেদিকে নিয়ে আসি, নিয়ে আসলে এ ধরো এই যাবার এখান থেকে এরকম চলে আসলো। আসার পর এখন আমি বিষয়টা বুঝি যে লিজেন্ড আছে এটার মধ্যে আমাদের এই 0 থেকে 50 যেটা আমাদের আছে এটা এই যে কালার হচ্ছে এই যে এরকম এটা 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 হচ্ছে এই বিষয়টা। পরে আমরা আমাদের এটার পরে আমরা বলছি কি যে এখান থেকে 50 থেকে 100 পর্যন্ত যে আমাদের যেই ইটা আছে সেটার কালার হচ্ছে এরকম। পরে আমরা আমাদের 100 থেকে আমাদের 50 পর্যন্ত যে এখান থেকে আমাদের 150 পর্যন্ত যেটা আছে সেটার কালার হচ্ছে এরকম। আমাদের পরে আমাদের এই যে এখান থেকে আমরা 150 থেকে 200 পর্যন্ত যেটা সেটার কালার হচ্ছে এই যে এরকম। পরে আমরা আমাদের 200 থেকে 250 পর্যন্ত যেটা সেটার কালার হচ্ছে এই যে এরকম। এবার আমরা কালার দেখে দেখে বুঝতে পারি। পরে এখন আমরা আমাদের এটা দেখলাম চারটা তৈরি করা কিভাবে। এখন চারটা আমরা ডিজাইন করতে গেলে এই যে আমরা এখানে আমাদের চার্ট এলিমেন্ট চাইছি, আমি চাইলে এক্সেস টিকমা উঠে দিলে চলে গেল, টিকমা দিলে চলে আসবে। তাছাড়া এখান থেকেও বিষয়গুলো করতে পারি। পরে মোর অপশন থেকে এক্সেস ফরম্যাটিং করতে পারি। তাছাড়া মোর অপশন ছাড়াও
আমি যেটা ক্লোজ করে এক্সেস ডাবল ক্লিক করে এখান থেকে করতে পারি। তাছাড়াও আমাদের এক্সেসটা এটা আমাদের যখন সিলেক্ট করা থাকবে আমি চাইলে যে এখান থেকে আমরা চার্ট এলিমেন্টস থেকে যেখান থেকে এক্সেস থেকে কাজটা করতে পারি। আমি যদি এক্সেসটা সিলেক্ট করা থাকা বা যে কোনো জিনিস সিলেক্ট করা থাকা অবস্থায় ফর্মেট সিলেকশন থেকেও কিন্তু কাজটা করতে পারি। ব্যাস এটা আমি বিষয়টা দেখলাম কি কাজ করে। এক্সেসের পরে আমরা আমাদের এখান থেকে যদি আবার আসি এক্সেস টাইটেল টিকমার্ক দিলে চলে আসবে, টিকমার্ক দিলে চলে আসবে। তাছাড়া আমরা এখান থেকে করতে পারি এই যে থেকে কি আঁকবো করতে পারি। পরে আমাদের চার টাইটেল টিকমার্ক দিলে চলে যাবে, টিকমার্ক দিলে চলে আসবে। তাছাড়া এখানে এসে আমরা এখান থেকেও বিষয়গুলো করতে পারি। এখন চার টাইটেল আমি যদি কিছু লিখতে চাই আমি ধর এখান থেকে লিখলাম কি সারফেস, আমাদের চারটার নাম কি, চারটার নাম হচ্ছে আমাদের সারফেস চার্ট। আমি এখান থেকে ধর লিখলাম কি আমাদের এখান থেকে সারফেস চার্ট। ব্যাস লেখার পরে এটা যখন আমরা দেখলাম, দেখার পর এখন আমরা কি করবো, পরে আমরা বাইরের কাজটা রাখি। এখন এই চার্টেরটাই আমাদের এই যে চার্টেরটা এখানে এসে আমি চাইলে মনোফ্রেন্স থেকে ফরম্যাটিং করতে পারি। তো এখন আমরা আমাদের এখান থেকে কিরকম ফরম্যাটিং করবো, প্যাটার্ন ফিল নাকি কিরকম। আমি যদি যেভাবে দিই যেভাবে ধরো এগুলো চলে আসে এখান থেকে যে আমি যদি এরকম দিই এরকম কিন্তু আমরা ফরম্যাটিং করতে পারি। পর আমাদের আবার এখানে আসার পরে আমাদের চার টাইটেলের পর গ্রিডলাইন্স টিকমার্ক দিলে চলে আসবে, টিকমার্ক দিলে চলে যাবে। পর আমরা এখানে আসলে বিভিন্ন অপশন দেওয়া করতে পারি। এখন মর অপশন আসি। তো এখন আমরা আমাদের দিক থেকে যদি আমরা আমাদের কোথায় আসি যেখানে আসি এখান থেকে আমরা চাইলে এই যে এখান থেকে গ্রিডলাইন্স এদের কালার দিতে পারি। কালারের পরে গ্রিডলাইন্স আমরা উইথ বাড়াইতে চাইলে এদের গ্রিডলাইন্সে কিন্তু এদের উইথ বাড়াইতে চাইলে উইথ বাড়াইতে পারি। পরে কম্পাউন্ড টাইপ কিরকম থাকবে এগুলো আমি বিভিন্ন অপশন দেওয়া আছে দিতে পারি নিজেদের মতো। পরে আমি যদি এটা ক্লোজ করি, ক্লোজ করে আমি এখানে আসলে গ্রিডলাইন্সের পর লিজের টিকমার্ক দিতে চলে গেলে টিকমার্ক দিতে চলে আসলো। তাছাড়া এখান থেকে আমি লিজের কিরকম রাখবো রাখতে পারি। আমি যদি টপে নিই টপে ডানে আমাদের নিচে কোন জায়গায় রাখবো দিতে পারি উপরে। পর আমাদের যে মোর অপশন থেকে এই আমরা চাইলে ফরম্যাটিং করতে পারি। আমাদের যেটা দেওয়া আছে কি যে এখান থেকে লিজেন্ড পর আমরা এটার পরে আমরা আমাদের সেম বিষয়টা যে এদিক থেকে করছি যে বিষয়টা এখান থেকে আমরা এই যে অ্যাড এলিমেন্টস এখান থেকে করতে পারি। জাস্ট এখান থেকে একটু সময় হয়, এদিক থেকে একটু তাড়াতাড়ি হয়। পর আমাদের কুইক লেআউটস এসে আমি কুইক লেআউটস থেকে লেআউট চেঞ্জ করতে পারি। চেঞ্জ কালার আমি যদি কালার চেঞ্জ করতে চাই ধরো এই যে মাউস পয়েন্টার রাখলে দেখা এটা দিলে কুম, এটা দিলে কুম, এটা দিলে কুম। তাছাড়া যে এখান থেকে এটা দিলে এই যে এভাবে চলে আসলো। এখন কালার চেঞ্জের সাথে সাথে চার্টের স্টাইলও চেঞ্জ হয়ে গেছে। চার্টের আমরা কিন্তু স্টাইল রাখবো রাখতে পারি। পর আমরা সেম বিষয়টা এখান থেকে আমরা চাইলে বিষয়গুলো করতে পারি। পরে এটার পর আমরা বলছি কি এটার পর আমরা আমাদের যাবার এখানে আসি। ব্যাস আসার পরে বলছে আমাদের সিলেক্ট ডাটা, আমি সিলেক্ট ডাটা এসে এই বিষয়গুলো করতে পারি। এর আগে আমরা আমাদের যে এই চার্ট স্টাইল চার্ট এই চেঞ্জ কালার এখানে আমি যে বিষয়টা করলাম আমি যদি এই যে এখান থেকে আসি এখান থেকে করতে পারি বলছি। এখন আমরা আমাদের এদের আমরা এটা উঠে দেই। আমরা আমাদের এই ফিল্টার বিষয়টা কিন্তু আমরা একটু পরে দেখবো। তো এখন এই যে সিলেক্ট ডাটা আসি আমরা, সিলেক্ট ডাটা আসার পরে এখন আমি আমাদের চাইলে এই বিষয়গুলো করতে পারি, ডাটা সিলেক্ট করতে পারি। তো এখানে এসে আমি যদি অ্যাড আসি কোনো কিছু অ্যাড করতে পারি, এডিটে এসে কোনো কিছু এডিট করতে পারি, রিমুভ দিলে রিমুভ হয়ে যাবে, আমি রিমুভ করবো না। পরে যে এখান থেকে আমি কোনো কিছু চাইলে এডিট করতে পারি। এগুলো একটু দেখলে বুঝতে পারবো। পরে সুইচ রো কলাম দিলে রো কলাম সুইচ হয়ে যাবে, কলাম রোকে দিলে এদের এভাবে চলে আসলো। সেম বিষয়টা আমি যদি আবার আমরা কি করি সেম বিষয়টা আমি যদি আমরা এই যে সুইচ রো কলাম দিই আমি চাইলে সেম বিষয়টা যেখান থেকে করতে পারি। ব্যাস পরে আমাদের বলছে কি এরপর আমাদের বলছে এডিট ডাটা। এখানে আসলে আমরা চাইলে ডাটা এডিট করতে পারি। চাইলে আমি যদি যে এডিট ডাটা আসি এই এক্সেল থেকে আমরা এই যে এক্সেল থেকে কিন্তু এরকম ডাটা নিয়ে এডিট করতে পারি। তাছাড়া আমরা এটা ছাড়াও এই যে এডিট ডাটা এসে আমি চাইলে এই যে এখান থেকে আমরা ডাটা এডিট করতে পারি। এগুলো আমি ডাটা এডিট করবো না, তোমরা এখান থেকে করতে পারো। পর আমাদের চেঞ্জ চার টাইপ, চেঞ্জ চার টাইপ এসে চারটে টাইপ চেঞ্জ করতে আমি যদি যেরকম দেই ওকে দেই এদের কিন্তু আমাদের চারটা চলে আসলো। আবার এরকম দিলে দেয় এভাবে চলে আসলো চার টাইপ। পর আবার এটা দিলে এভাবে চলে আসছে। এগুলো আমি চাইলে চারটা টাইপ চেঞ্জ করতে পারি যেভাবে কিরকম রাখবো কোনটা দিলে কিন্তু চলে আসছে। পরে এটার পর আমরা আমাদের এখান থেকে এটা দেখলাম কি কাজ করে। ব্যাস আবার আমরা যদি আগের মতো চলে আসবে যেটা ছিল। ব্যাস এটার পরে যখন এই বিষয়গুলো দেখলাম দেখার পর আমরা আমাদের এখান থেকে আমরা এখন ফিল্টারের বিষয়টা দেখি আমাদের চেঞ্জ চার টাইপের পরে। তো ফিল্টার আছে আমি ফিল্টার করবো। আমি ধরো এখান থেকে আমরা ধরো এই যে এগুলো রাখবো না, আমরা ধরো 20 রাখবো না, 40 রাখবো না, ব্যাস এই দুটো রাখবো না। আর আমাদের সিরিজ থেকে আর ক্যাটাগরি থেকে আমি ধরো এই যে এই বিষয়গুলো রাখবো না, যেগুলো রাখবো না সেগুলো ঠিক উঠে দিলেই হবে। ব্যাস দেওয়ার পর আমি এখন যদি অ্যাপ্লাই দিই দিলে কিন্তু আমরা যে বিষয়গুলো উঠে দিয়েছি এগুলো কিন্তু এখান থেকে চলে গেছে। আবার আমি যদি এই সিলেক্ট অল দিই এখন আমি যদি আমাদের আবার এখানেও আমাদের সিরিজেও সিলেক্ট অল দিয়ে ওকে দিই এদের আবার আমাদের আগের মতোই যেরকম চলে আসছে। এগুলো আমি চাইলে নিজেদের মতো করতে পারি। দেখলাম দেখার পর আমার এখান থেকে যখন এটা বিষয় দেখলাম পর ফর্মেট হিসাবে তো জানি
কিভাবে ফরম্যাট করতে হবে। আমাদের ফরম্যাট সিলেকশন এসে আমি চাইলে কোনো কিছু ফরম্যাটিং করতে পারি। ফরম্যাটিং করার পর আমি যাবো যদি রিসেট মেসেজটা দিয়ে আবার রিসেট হয়ে যাবে। পরে এখানে এসে আমি শেপ নিতে পারি। তাছাড়া শেপ আর পিকচারের উপর ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে, তোমার চ্যানেল দেখতে পারো। আর যেগুলো আমরা ফরম্যাটিং করতে পারি। পরে আমাদের চার্টে আসি, এখানে আসলে আমাদের বলছে শেপসের স্টাইল কিরকম রাখবো, এদের স্টাইল চেঞ্জ করতে পারি। চার্টের ফিল কিরকম রাখবো, এদের ফিল দিলে কিন্তু চার্টের কি চলে আসলো, ফিল চলে আসলো। তো এগুলো চার্টের ফিল দিতে পারি। পর আমরা এই যে ইডোপার দিতে পারি, ইডোপার দিয়ে এগুলো দিয়ে ওর পিকচার দিতে চাইলে আমরা চাইলে যে পিকচার দিতে পারি। আমি যদি যে এরকম পিকচার দিই, দিলে কিন্তু এদের পিকচার চলে আসলো। এগুলো আমি চাইলে নিজেদের মতো করতে পারি, পিকচার দিতে পারি। দেখার পরে পরে আমরা আমাদের যদি আমরা আমাদের এটা করে আমি যদি যে এখান থেকে আসি, আসার পরে পরে আমাদের বলছে কি যে গ্রেডিয়েন্ট দিতে চাইলে গ্রেডিয়েন্ট দিতে পারি, গ্রেডিয়েন্ট আসলে গ্রেডিয়েন্ট দিতে পারি। পরে আমরা টেক্সচার আসলে টেক্সচার দিতে পারি। পরে আমরা আমাদের এখান থেকে শেপ আউটলাইন, এখন আমরা শেপ আউটলাইন হিসাবে চাইলে শেপসের আউটলাইন দিতে পারি। এদের শেপসের আউটলাইন দিলে আউটলাইন চলে আসলো। আউটলাইনে আমরা উইথ কিরকম রাখবো, এদের আউটলাইনে উইথ দিতে পারি। ব্যাস, এটার পর আমরা যখন আউটলাইনে এই উইথের বিষয়ে দেখলাম, দেখার পরে আবার আমি যদি আমরা আমাদের এই যে এখানে আসি, ওখানে এই যে আমি যদি যেদিকে আসি, আসলে আমাদের আউটলাইনটা আমরা উইথের পর ডাইরেক্টলি দিতে পারি। আউটলাইনে ডাইরেক্টলি দিলে ডাইরেক্টলি চলে আসবে। এগুলো আমি নিজেদের মতো করতে পারি। পরে শেপসের ইফেক্ট পেস্ট দিতে চাইলে পেস্ট দিতে পারি। পর আমরা আবার আমরা এখানে আসার পরে শ্যাডো দিতে চাইলে নিচে শ্যাডো দিতে পারি। পর আমাদের গ্লো দিতে চাইলে আমি যদি গ্লো দিই, গ্লো চলে আসবে। এখানে আসলে পর আমাদের গ্লো এর পর সফট ইফেক্ট বিবেল দিয়ে চাইলে বিবেল দিলে বিবেল। ওইগুলো আমি নিজেদের মতো করতে পারি। পর আমাদের 3D রোটেশন কিরকম রাখবো, 3D রোটেশন দিলে কিন্তু এগুলো আমরা 3D রোটেশন করতে পারি। দিলে 3D রোটেশন হয়ে এভাবে চলে আসছে। পর আমরা ওয়াটারকে বিভিন্ন স্টাইল দেওয়া আছে, এগুলো একটু দেখলে বুঝতে পারবো। পর আমাদের যদি চার্টে হাইট উইথ বাড়াইতে কমাইতে চাই, তাহলে হাইট উইথ কিন্তু চার্টের বাড়িতে কমাইতে পারি। বেশ, বিষয়টা করার পর কাজটা করতে পারি। এর খুব সহজ পাওয়ার মধ্যে সারফেস চার্ট অথবা গ্রাফ তৈরি করে দিয়েছেন। আজকের ভিডিওটা অনেক ভালো লেগেছে, তোমার চ্যানেলটি সাবস্ক্রাইব লাইক সবসময় শেয়ার করবেন। Hello, Assalamualaikum, Mr. James. Welcome to my channel. How to make a radar chart in graph network on Bangla. আজকে তোমার শেয়ার করব পাওয়ারপয়েন্টের মধ্যে একটা রাডার চার্ট অথবা গ্রাফ তৈরি করতে হবে। তখন সেটা হচ্ছে মিনিমাইজ করার পরে বিষয়টা করার ক্ষেত্রে আমরা চাইলে এখান থেকে আমরা কি করতে পারি, বিষয়টা করার ক্ষেত্রে আমি যদি এরকম করি, আমি যেদিকে যদি এরকম একটা স্লাইড নিই, নেওয়ার পরে আমি কিন্তু এই যে এখানে আসলে এই যে আমরা এদিক থেকে কিন্তু আমরা এই যে রাডারটার থেকে কাজটা করতে পারি। তাছাড়াও এখান থেকে ছাড়াও আমি যদি এটার পরিবর্তে এরকম একটা আমাদের কি নিই, ব্ল্যাঙ্ক আমাদের স্লাইড নিয়ে নেওয়ার পর আমি এখন চার্ট এসে এখান থেকেও রাডার চার্টের কাজটা করতে পারি। এখন এখানে কিন্তু আমরা বিভিন্ন ধরনের রাডার চার্ট দেওয়া আছে। আমি তার এই যে এটা নিলাম, নেওয়ার পর আস্তে আস্তে আমি তোমাকে চেঞ্জ করে দেখাবো। তো নেওয়ার পরে এখন কিন্তু যেটা এভাবে আসছে, এখন আমি তার আমাদের কি লিখবো, আমরা কয়েকটা যেখান থেকে একটা এডুকেশন বোর্ডের মতো তৈরি করব। আমি তার প্রথমে এদিকে লিখলাম কি 2022 সাল, 2023 সাল, পরে লিখলাম 2000 আমাদের এখান থেকে 24 সাল। লেখার পরে এখন আমি আমাদের কিছু বোর্ডের নাম লিখবো। ধরে লিখলাম ঢাকা, পরে লিখলাম চিটাগং। চিটাগং লেখার পরে আমাদের এখান থেকে আমরা এরপর আমরা কি লিখবো, আমরা ধরো লিখলাম এখান থেকে রাজশাহী, পর আমরা লিখবো কি খুলনা, পর আমরা ধরো এখান থেকে খুলনার পর লিখলাম কি, আমরা ধরো এই নিচ দিকে আসি, পর আমি ধরো এখান থেকে লিখলাম সিলেট। ব্যাস, এটা লেখার পরে এগুলো আমি লিস্টের মতো লিখতে পারি। এর পরিবর্তে আমি ধরো এখান থেকে আমরা লিখলাম কি বরিশাল। ব্যাস, এবার আমি জাস্ট তোমাদের দেখানোর জন্য এখান থেকে কাজগুলো করতেছি, তোমরা তোমাদের নিজেদের মতো লিখতে পারো। এখন আমরা ঢাকা আমাদের বোর্ডে 2022 সালে বাসায় কত, চিটাগং বোর্ডে 2022 সাল, 23 সাল, 24 সাল, মানে প্রত্যেকটা বোর্ডে এই যে 2022 সাল, 23 সাল, 24 সালে পাসের আমাদের কোনটার কত আমাদের এখান থেকে পার্সেন্টেজ ছিল সেটা আমরা লিখবো। তো এখন ধর আমরা লিখতে থাকি পরটা আমরা লিখি সেম, আমরা এর পরেরটা লিখি। ব্যাস, এখন আমরা এই যে খুলনা বোর্ড যেটা এটা লিখি। এবার আমরা পরের গুলো লিখতে থাকলেই হবে। এখন আমরা এর পরেরটা লিখবো। এবার আমি বিষয়গুলো লিখতে পারি। ব্যাস, লিখলে কিন্তু বিষয়টা হয়ে গেল।
হওয়ার পর এখন আমি যদি আমরা এটা দেখতে চাই তাহলে ধরো ক্লোজ করি, ব্যাস ক্লোজ করলে কিন্তু ধরো এটা এভাবে চলে আসলো। ব্যাস এখন আমাদের যখন বিষয়টা আসলো, আসার পর কিন্তু আমরা আমাদের এখান থেকে আমাদের 90 পর্যন্ত বিষয়টা সুন্দর করে চলে আসছে। এখন কিন্তু আমরা আমাদের যেই এই বোর্ডগুলো আছে, এটা হচ্ছে বরিশাল, এটা হচ্ছে চিটাগাং, এটা রাজশাহী, এটা খুলনা, আর আমাদের এটা হচ্ছে ঢাকা। তো এখন বিষয়টা আমি তোমাদের দেখাচ্ছি। তো আমাদের যে ঢাকা বোর্ড আছে, এটা আমাদের এখান থেকে আমরা আমাদের এই 2024 সালে, আমাদের রবীন্দ্র 2022 সাল থেকে শুরু করি। এইটা আমাদের ঢাকা বোর্ডে 2022 সালে পাশ কত পার্সেন্টেজ মার্কস পেলে রাখলে কিন্তু দেখায় আমাদের 70। আমাদের পর আমাদের এখান থেকে 2023 সাল, আমাদের 23 সালে কত 80, 2000 আমাদের এখান থেকে 24 সালে আমাদের এই ঢাকা বোর্ডের পাশের হার কত ছিল, সেটা আমরা আমাদের এখান থেকে দেখাচ্ছে আমাদের এখান থেকে এত। ব্যাস এভাবে কিন্তু আমরা দেখতে পারি, কিন্তু এভাবে না দেখা আমি যদি কি করি, এটার পরিবর্তে আমি যদি আমরা আমাদের এই যে এইভাবে দাগ বরাবর দেখতে চাই, তাহলে দাগ বরাবর এই যে এইভাবে একটু মেপে মেপে দেখতে পারি। এদের বরিশাল যেগুলো আমরা একটু নিজেদের মতো দেখলে বুঝতে পারবো কোনটা কি কাজ করে। পর আমি যদি এটার পরে এখন আমি ধরো আমরা আমাদের এটা দেখার পর আমি একটু সহজভাবে দেখার জন্য আমি যদি এই যে চার্ট এলিমেন্টস আসি, আমি যদি ডাটা লেভেল সেটিং মধ্যে তাহলে একটু সহজভাবে দেখতে পারি। এগুলো আমি একটু দেখবো একটু পরে। চার্ট এলিমেন্টস এর বিষয়টা আমরা দেখি। আমি যে এক্সেস টিকমা উঠে দিয়ে এক্সেস চলে গেল, টিকমা দিলে আবার চলে আসবে। এখন আমরা এখান থেকে কোন ধরনের এক্সেস দিব, আমাদের যদি প্রাইমারি ভার্টিক্যাল দিয়ে টিকমা দিয়ে চলে আসবে, প্রাইমারি ভার্টিক্যাল টিকমা উঠে দিলে চলে যাবে। আর মর অপশন থেকে এটা আমরা চাইলে এখান থেকে নিজের মতো এখান থেকে বিষয়গুলো করতে পারি। তাছাড়া এই যে চার্ট এলিমেন্টস এখান থেকে আমি চাইলে এই যে আমরা এক্সেস থেকে আমরা মোর অপশনসে এই যে এখান থেকে আমরা কাজটা করতে পারি। বা আমি যদি এই যে এই বিষয়টার উপর সিলেক্ট করে ডাবল ক্লিক করে যে কোনো কিছু ক্ষেত্রে করলে কিন্তু এই যে এরকম চলে আসবে। বা আমরা ফরম্যাট এসে ফরম্যাট সিলেকশন থেকেও কাজটা করতে পারি। এখন এটা আমার নিজের মতো আমরা ফিল কিরকম রাখবো, ফিল কিরকম রাখবো, সলিড ফিল কিরকম রাখবো, এগুলো আমি নিজের মতো রাখতে পারি। এই গ্রেডিয়েন্ট ফিল, সলিড ফিল আমি যদি এরকম দিয়ে চলে আসতে এগুলা দেখাবো, ক্লোজ করলে ক্লোজ হয়ে গেল, এটা করতে পারি। ব্যাস পর আবার আমরা এখানে আসি, আসার পর চারটে টিকমো উঠে দিয়ে চলে গেল, টিকমো দিতে চলে আসলো। তাছাড়া যে এখান থেকে আমি সেটা করতে পারি। তাছাড়া মর অপশন আসলে নিজেদের মতো এই চারটে আমি ফর্মেটিং করতে পারি। এই আমি যদি এখানে আসি প্যাটার্ন ফিল দিতে চাইলে প্যাটার্ন ফিল, পিকচার টেক্সচার দিতে পারি। এখন আমি ধরো আমি যদি এরকম দিই এরকম চলে আসলো। এগুলো আমি নিজের মতো একটু দেখলে বুঝতে পারবো। পর আমাদের আবার এখানে আসবো, আমরা যদি আবার এই যেদিকে আসি আর আমাদের ডাটা লেভেল স্টিগমা দিলে কাজ করবে, আবার উঠে দিলে চলে যাবে। পর আমাদের বলছে গ্রিড লাইন স্টিগমা উঠে দিলে চলে গেল, টিকমা দিলে কাজ করবে। এখন গ্রিড লাইন গুলো আমরা এই যে কুমড়া গুলো রাখতে পারি। পর আমরা এই যে এখান থেকে আমি যদি এই বিষয়টা একটু দেখি, এই গ্রিড লাইন আসি, আমি যদি চার্ট এলিমেন্টস থেকে গ্রিড লাইনস আসি, আসতে আমরা তো এটা দেখলাম, আমি যদি এটা টিকমা দিই, এটা দিলে এরকম গ্রিড লাইন গুলো চলে আসবে। আবার টিকমা উঠে দিলে ধরো গ্রিড লাইন চলে গেল। পরে মর অপশনস থেকে আমরা বিভিন্ন কিছু করতে পারি। গ্রিড লাইনস এর মধ্যে আমি যেরকম কালার দিতে পারি, ট্রান্সপারেন্সি কমাতে বাড়াতে পারি, উইথ বাড়লে উইথ বাইরে গেল। পর আমার এটা পরে আমার এই যে কম্পাউন্ড টাইপ কিন্তু থাকবে, এগুলো আমি হিলতে মধ্যে দিতে পারি। পরে বলছে আমাদের ক্যাপ টাইপ কিরকম থাকবে, ক্যাপ টাইপ আমি ধরো এই যে রাউন্ড দিলাম এরকম থাকবে। পর আমরা এই যে অ্যারো কিরকম রাখবো, আমি যদি অ্যারো রাখতে চাই অ্যারো রাখতে পারি। এখন অ্যারোর আমাদের এখান থেকে এখানে যদি আমরা এগুলো আমরা রাখার পরে এদের এই যে এগুলো রাখতে পারি নিজের মতো। অ্যারোর কতটুক এদের এভাবে দিলে এরকম চলে আসবে। ফার্স্টে আমরা এখানে আসা এটা যে এরকম দিতে চাইলে এদের দিতে পারি বিষয়গুলা। এটা একটু আমরা দেখলে বুঝতে পারবো কোনটা কি কাজ করে, দিলে কিন্তু বিষয়গুলো চলে আসবে। ব্যাস এটা দেখার পর আমি যদি এখন আমাদের এটা ক্লোজ করি চলে আসলো। ব্যাস এটা দেখার পরে ডিটেলসের পর প্লিজে ঠিক মতো চলে গেলো, ঠিক মতো চলে আসলো। তাছাড়া এখান থেকে লিজেন্ডটা আমরা কোন জায়গায় রাখবো, উপরে নিচে ডানে পাবে কোন জায়গায় রাখবো রাখতে পারি। আমি উপরে আসি উপরে রাখলাম লিজেন্ডটা এসে, এই লিজেন্ডটা আমি চাইলে কি করতে পারি, যে মর অপশনস থেকে আমরা ফরম্যাটিং করতে পারি। তো এখানে এসে আমি যদি এই যে দিকে আসি, আসার পর আমরা চাইলে লিজেন্ডের মধ্যে আমি চাইলে এই যে এখানে প্যাটার্ন ফিল, তাছাড়া এই যে আমরা এই পিকচার টেক্সচার দিতে পারি। এখন আমি এদের এখান থেকে এগুলো কোনগুলো দিব, এদের মাউস পয়েন্ট আসলে দেখায়। আমি যদি এরকম দিতে চাই দিলে এরকম চলে আসবে। এগুলো আমি যদি দিতে পারি। আবার এই যে দিকে আসি, নিচ দিকে আসলে বিভিন্ন মাধ্যম দেওয়া আছে, দিক থেকে আমাদের কোনটা লাগবে আমরা এই দিলে কিন্তু এটা চলে আসবে। পর আমরা আমাদের এই যে আমি যদি আবার যে এটা এখানে চেঞ্জ করতে চাই চেঞ্জ করতে পারি। পর আবার এটা ক্লোজ করলে ক্লোজ হয়ে গেল। এটা দেখার পর আমরা আমাদের এই বিষয়গুলো দেখার পর আমরা ডিজাইনে আসি। আমাদের সেম বিষয়টা যেটা এদিক থেকে দেখছি এদিক থেকেও দেখতে পারি। এক্স এর চারটা ডাটা লেভেল গ্রিড লাইন লিজেন্ড। তো এখন আমাদের জাস্ট এখান থেকে একটু দেরি হয়, এখান থেকে একটু তাড়াতাড়ি হয়। পর আমাদের এই কুইক লেআউটস আসলে কি কাজ করে, কুইক লেআউটস থেকে আমি চাইলে এখান থেকে নিজের মতো এই যে কুইক লেআউটস থেকে আমরা বিষয়গুলো লেআউট চেঞ্জ করতে পারি। পর আমাদের চেঞ্জ কালার্স,
আমি যদি কালার চেঞ্জ করে দিই, চেঞ্জ কালার সেকশন কালার চেঞ্জ করতে পারি। আবার আমি যদি এই যে এরকম দিই, এদের মাউস পয়েন্টার আসলে দেখায় আমি কিরকম কালার চেঞ্জ করব। আমাদের কালার চেঞ্জ করার সাথে সাথে কিন্তু স্টাইলও চেঞ্জ হয়ে গেছে। এখন এখানে এসে আমরা স্টাইল কিরকম রাখবো, ওদের মাউস পয়েন্টার রাখলে দেখায়। এখন আমি যদি এই যে এরকম দিই, এরকম দিলে এরকম স্টাইল চলে আসলো। পরে আমাদের বলছে আমাদের এই যেটা পর আমরা এই সেম বিষয়টা যে এখান থেকে আসলে এই যে স্টাইল কালার এগুলো আমরা কিরকম রাখবো রাখতে পারি। পরে আমি যদি এখানে আসি ফিল্টারে আসি, ফিল্টার করতে চাইলে যেখানে ক্লিক করে আমি চাইলে ফিল্টার করতে পারি। এখন আমি এখানে যখন ক্লিক করবো, ক্লিক করে আমি ধরো শুধু 2000 আমরা 23 সাল 24 সাল লাগবো 22 সাল লাগবো ঠিক মতো উঠে দিলাম। পরে আমি ধরো দিলাম আমরা শুধু ঢাকা আর চিরাঙ্গন বোর্ড লাগবো, আর আমাদের বাকিগুলো লাগবো না। এখন আমি যদি আমরা আমাদের এই যে এখান থেকে আমরা এই অ্যাপ্লাই দিই, অ্যাপ্লাই দিলে কিন্তু শুধু আমাদের এই যে এখান থেকে 23 সাল 24 সাল আর ঢাকায় আর চিরাঙ্গন বোর্ড আসছে, আর কিছু কিন্তু আসে না। আবার আমি যদি আগের মতো টিকমার্ক দেই, টিকমার্ক দিয়ে অ্যাপ্লাই দিই, আবার আগের মতো কিন্তু চলে আসলো। এই বিষয়গুলো আমরা করতে পারি। ব্যাস দেখলাম, দেখার পরে পরে আমাদের এটা যখন দেখলাম এদের মাউস পয়েন্টার একটা দেখায় কোনটা কি। পরে আমাদের যদি আবার আমরা এখান থেকে আমরা যে অ্যাপ্লাই দিলে বিষয়গুলো কাজ করবে। তো এরপরে বলছে আমাদের এই সিলেক্ট ডাটা, আমি যদি সিলেক্ট ডাটা আসি তো সিলেক্ট ডাটার বিষয়গুলো করতে পারি। এখন আমরা আমাদের যে সিলেক্ট ডাটার বিষয়গুলো করবো কিন্তু আমি যদি এই যে এখানে আসি, এখন আমরা আমাদের সিলেক্ট ডাটা কি কাজ করে, আমি চাইলে এই যে অ্যাড আইসা আমরা কোনো সাল কি করতে পারি, অ্যাড করতে পারি। এখন আমি তাহলে লিখলাম 2025 সাল, ধরো আমাদের 2025 সালের ভ্যালু কত থাকবে, ভ্যালু ধরো দিতে পারি, ভ্যালু ধরো আমি দিলাম এতটুকু থাকবে। পরে আমি এভাবে আমার ছেলে আমি ধরো একটু সুন্দর করে দিই ভ্যালু, আমি যদি এই যে এরকম দিলাম এরকম চলে আসলো, ওকে দিলে হয়ে গেল। এডিট এসে এডিট করতে পারি। পরে আমরা আমাদের এই যে রিমুভ দিলে এটা রিমুভ হয়ে যাবে। পরে আমরা যদি এই যে এখান থেকে কোনো কিছু এডিট করতে চাই, এডিট এসে এডিট করতে পারি। পরে আমাদের পরে বলছে আমি যদি এখন আমাদের এই যে সুইচ রো কলাম দিই, রো কলাম সুইচ হয়ে গেল। এখন আমি যদি আমরা আমাদের এটা পাওয়া আমাদের এটা দেওয়ার পরে আমি যদি এখন ওকে দিই, তো রো কলাম সুইচে কিন্তু দেখো কিভাবে চলে আসছে বিষয়গুলো। তো এটা আমি দেখলাম কি কাজ করে। পরে আবার আমরা আমাদের যদি এই যে এখান থেকে আমরা এই সুইচ রো কলাম এই যে এখানে আসি, এই যে দিক থেকেও কিন্তু আমরা সুইচ রো কলামের বিষয়টা করতে পারি, দিলে রো কলাম সুইচ হয়ে গেল। এটা আমি দেখলাম কি কাজ করে। দেখার পরে পরে এডিট ডাটা, এডিট ডাটা থেকে যে এখান থেকে আমরা চাইলে ডাটা এডিট করতে পারি। আমি ধরো এই যে ডাটা এডিট করতে চাইলে ধরো আমি এখানে 60-এর জায়গায় আমি ধরো 88 দিয়ে দিলাম, এদের এখানে 60-এর জায়গায় 88 দিয়ে দিলাম, দিলে 60-এর জায়গায় 88 দিচ্ছে, এই যে এখানে চলে আসছে। পরে আবার এখানে আসার পর আমরা 60 দিলাম, এই যে কিন্তু চলে আসলো। ব্যাস দেখার পরে পরে আমরা আমাদের এটা যখন দেখলাম, দেখার পর পরে আমাদের বলছি কি এখানে এডিট ডাটার পরে এই যে বিষয়টা আমি চাইলে যে এখান থেকে এক্সেল এই যে এডিট ডাটা এখান থেকে কিন্তু আমরা এই যে এক্সেল এর মধ্যেও কিন্তু আমরা এই যে ডাটার বিষয়টা এডিট ডাটার বিষয়টা করতে পারি। এখন এই যে আমরা এই যে এডিট ডাটা ইন এক্সেল 2013 এর এখান থেকে করতে পারি, এডিট ডাটা চেঞ্জ করতে পারি। পর চেঞ্জ চার্ট টাইপ, আমি যদি চার্ট টাইপ চেঞ্জ করতে চাই ধরো এরকম দিলে ধরো চার্টের টাইপ চেঞ্জ হয়ে গেল। চেঞ্জ হওয়ার পর আমি যদি এরকম দিই ধরো এরকম হয়ে গেল। মানে যেখানে বিভিন্ন বিষয় দেওয়া আছে এগুলো নিজেদের মতো করতে পারি। পরে বলছে কি আমরা চার টাইপ চেঞ্জের পরে এখন আমাদের এটার পরে বলছে আমার ফরম্যাট থেকে তো আমরা জানি যেটা সিলেক্ট করবো ফরম্যাট সিলেকশন আসা ফরম্যাটে হতে পারি। ফরম্যাট কপারে না রাখতে চাইলে এই টু মেসেজ স্টাইল দিলে চলে যাবে। পরে আমি যদি কোনো শেপস নিতে চাই, শেপস নিয়ে শেপসের মধ্যে ফরম্যাটিং করতে পারি। তাছাড়া আমরা শেপস আর পিকচারের বিষয়গুলো আমাদের যে শেপস আর পিকচার কিভাবে ডিজাইন ফরম্যাট করতে হয় এর উপর ভিডিও আমার চ্যানেলে দেওয়া তোমরা দেখতে পারো। তাই ধরো এই যেটা আমাদের শেপসটা এটা ডিলিট করে দেই, এটা আমি সিলেক্ট করে চাইলে ডিলিট করে দিতে পারি। এটা একটু আমরা দেখলে বুঝতে পারবো কোনটা কি কাজ করে। ব্যাস দেখার পরে এখন আমরা কি করবো, তাই ধরো আমাদের এখান থেকে এটা কি হলো, এই ধরো এটা আমাদের থাকা অবস্থায় আমরা এখানে আসি। আসার পরে এখন আমাদের শেপ সিস্টেম আমি এই 4টা স্টাইল চেঞ্জ করতে পারি। এটা দিলে কিন্তু 4টা স্টাইল চেঞ্জ হয়। পরে এখানে আসলে আমরা চাইলে কি করতে পারি, এদিকে আসার পরে এখান থেকে তো জানি 4টা স্টাইল চেঞ্জ করা যায়। পরে শেপ ফিলে এসে আমি চাইলে শেপসের ফিল চেঞ্জ করতে পারি। এ দিলে কিন্তু মাউস পয়েন্টার রাখলে দেখায় শেপসের ফিল কিভাবে চেঞ্জ করতে হয়। পরে যেখানে দিলে এবার চলে আসলো। সেটা আমি দেখলাম কি কাজ করে। পরে আমরা শেপের ফিলে আসার পরে এগুলো দিতে পারি, বা পিকচার দিতে পারি, গ্রেডিয়েন্ট দিয়ে চাইলে গ্রেডিয়েন্ট দিতে পারি, এগুলো মেজর দিলে চলে আসবে। ব্যাস পরে আমাদের গ্রেডিয়েন্টের পরে টেক্সচার দিয়ে চাইলে টেক্সচার দিতে পারি। পরে আমাদের বলছে কি পিকচার দিতে চাইলে আমি যদি পিকচার দিতে চাই এদের এখানে আসলে আমরা পিকচার দিতে পারি বিভিন্ন ধরনের। আমি যদি ডকুমেন্টসে আসি, আসার পর আমরা পরে আমার এখান থেকে কি আছে, এখানে একটা ফোল্ডার আছে, এখানে আমি ধরো ব্লগকে এই পিকচারটা দিলাম, এই পিকচার কিন্তু চলে আসলো। এটা আমি দেখলাম কি কাজ করে। দেখার পরে এখন আমরা যখন এই বিষয়টা দেখলাম, পরে আমরা আমাদের আবার এই যে এখানে আসবো শেপসের আউটলাইন, শেপসের আউটলাইন আসবো, শেপসের আউটলাইন দিতে পারি। এখন শেপসের আউটলাইন দিলে এদের আউটলাইন দিলে শেপসের আউটলাইন চলে আসলো।
তাছাড়া এখান থেকেও দিতে পারি। পরে উইথ আইসা আমি যদি উইথ দিতে চাই ধরো উইথ দিতে পারি। পরে আমরা এখানে আসার পর ড্যাশ দিতে চাইলে ধরো ড্যাশ দিলে ড্যাশ চলে আসবে। পরে আমাদের শেপ ইফেক্ট কিরকম রাখবো, ধরো পেস্ট কিরকম রাখবো রাখতে পারি। পরে এখানে আসার পর শ্যাডো দিতে চাইলে এটা শ্যাডো দিলে শ্যাডো চলে আসবে। পর গ্লো দিলে ধরো গ্লো দিতে চাইলে গ্লো দিতে পারি। পর আবার এখানে আসার পর আমরা সফট ইফেক্ট আমি যদি বিবেল দিতে চাই বিবেল আইসা এদের বিবেল দিলে বিবেল চলে আসবে। পর থ্রি রোটেশন করতে চাইলে এদের এই যেভাবে আমরা কিন্তু থ্রি রোটেশন করতে পারি, দিলে থ্রি রোটেশন হয়ে গেল। পর আমাদের অর্ডার পিকচার বিষয় দেওয়া আছে, এগুলো করতে পারি। তাছাড়া আমি যদি যে এখান থেকে কি করতে চাই, এই চার্টের হাইট উইথ কমাতে বাড়াতে চাই, হাইট উইথ কমাতে বাড়াতে পারি, সেই অঞ্চলের কাজটা করতে পারি। এভাবে খুব সহজে পাওয়ার পয়েন্টের মধ্যে একটা অর্ডার চার্ট অথবা ক্লাস তৈরি করতে পারি। তাহলে আজকের ভিডিও তোমাদের ভালো লেগে থাকে তখন চ্যানেলটি সাবস্ক্রাইব লাইক করুন, সবার সাথে শেয়ার করবে।